আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। শুরুতেই অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনীর ডায়েরি অ্যান্ড ব্লগ। এই তো বরাবরের মতো সকাল থেকে এই ভিডিওটা শুরু করেছি। এখানে আমি একটা লেবু রস করে নিচ্ছিলাম, যেহেতু সকালবেলা লেবু পানি খাওয়াটা শরীরের জন্য ভালো। আর আপাতত আমি একটু ডায়েট করছি, সে কারণে আমি সকালবেলা সেরকম ভারী কোনো নাস্তা করি না। আর আগে তো রুটি পাউরুটি পরোটা ছাড়া কিছু বুঝতামই না, সঙ্গে তো ডিম ভাজি থাকতোই। আর এখন একদমই তার উল্টো হচ্ছে। আজকে কাক এত পরিমাণে জ্বালাতন করছে, শুনতেই পারছেন আমার কথার থেকে কাকের শব্দ বেশি আসছে। এত পরিমাণে কাক ডাকছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে দেখি থামে কিনা, কিন্তু না, ওরা কোনোভাবেই থামছে না, যে কারণে আমার এর মধ্যে ভয়েস দিতে হচ্ছে। আসলে কিছু করার নেই, কি আর করবো, এমনভাবে ডাকা শুরু করেছে। আর ওরা বিকালের আগে যাবে না। তো যাই হোক, এখানে তো আমি একটু পানিও মিশিয়ে নিলাম, আর এখানে একটু লবণ দিচ্ছি, যেহেতু আমি চিনিটাও অ্যাভয়েড করছি আপাতত, তাই সেজন্য যেন একটু টেস্টটা ভালো আসে, এজন্য লবণ দিলাম। আর এখানে রাত্রেবেলা আপনাদের ভাই ছোলা আর কাঠবাদাম ভিজিয়ে রেখেছিল, সকালবেলা তো উনি খেয়ে গিয়েছেন, আর আমার জন্য কিছু রেখে গিয়েছেন, তো এটাও খেয়ে নিলাম। আপাতত সকালবেলা এটাই নাস্তা, তারপর দুপুরে সেরকম কিচ্ছু খাইনি আমি। যাই হোক, তারপর তো দুপুরটা পার হয়ে গেছে, যখন বিকাল হলো, সন্ধ্যা হলো, তখন তো আমার মাথা পুরাই ঘুর করছিল যে আমি এখন কি করব। আমি ভাত খাওয়া ছাড়া 2-3 দিন থাকতে পারবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ভাজা পোড়া কোনো খাবার খাওয়া ছাড়া আমি একদমই থাকতে পারি না। আমার ডেইলি খেতেই হয় কোনো না কোনো ভাজা পোড়া। তো কি আর করার, ডায়েটটাকে এক সাইডে রেখে আমি এখানে পাস্তা সেদ্ধ করে নিচ্ছি। এটাকে ভেজে নিলাম ডিম দিয়ে। আর ডিম আনতে গিয়ে যেটা হয়েছে, আমার পেঁয়াজ আর মরিচটা একদম পুড়ে গিয়েছে, যে জন্য কালো দেখাচ্ছে। যাই হোক, এখন টমেটো সস দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। আর এই যে আমি যে এরকম করি, সকালবেলা হেলদি কিছু খাবার খাই, দুপুরেও সেরকম কিছু খাই না। তারপরে এই যে বিকেলবেলা যে আমি এরকম ভাজা পোড়া খাবার খাই, এখন কি আমাকে ডায়েট সমাজের আপুরা মেনে নিবে? হয়তো নিবে না। আমি এক আপুর সাথে কথা বলেছি, তো আপুকে তো আমি বললাম যে আপু, আমি তো দুপুরে কিছু খাই না, সকালবেলা হেলদি কিছু খাবার খাই, তারপর বিকালবেলা আমি এরকম ভাজা পোড়া খাই। তখন আপু শুনে বলতেছে, এরকম করলে তো হবে না, তোমাকে একদম কিছুদিন এগুলো অ্যাভয়েড করতে হবে। তো আমি তো বললাম যে আপু, আমার পক্ষে না সম্ভব না এগুলো অ্যাভয়েড করা। আমি ভাত অ্যাভয়েড করতে পারবো, আপনি আমাকে 15 দিন বলেন ভাত খাওয়া ছাড়া থাকতে, আমি না তাও পারবো, কিন্তু আমি ভাজা পোড়া খাওয়া ছাড়া একদমই থাকতে পারবো না। তারপরেও তো আগে থেকে অনেক কমিয়ে দিয়েছি ভাজা পোড়া খাওয়া। তো যাই হোক, এই যে দেখেন আমি পাশে কাজ করছিলাম আর ডিম খাচ্ছিলাম কাঁটা চামচ দিয়ে। তো যখন খাচ্ছিলাম তখন আমি ভাবছিলাম এরকম একটা রিলস ভাইরাল হয়েছিল কিছুদিন আগে, যে কাঁটা চামচ দিয়ে কলা খায়। তো আমি এখন ডিম খাচ্ছি। আসলে তখন খুবই ব্যস্ত ছিলাম, যে কারণে তাড়াহুড়ার মধ্যে এভাবেই খাচ্ছিলাম। তারপর তার সেরকম কোনো ভিডিও করিনি। আর এটা তার পরের দিন আমার একটা পার্সেল এসেছিল। আর ভিডিওর টাইটেল থেকে হয়তো বুঝেই গিয়েছেন এটা কি। আসলে আমি প্রচণ্ড পরিমাণের একটা উপন্যাস প্রেমী বলতে পারেন। আমি অনেক আগে থেকে উপন্যাস পড়ি, সেই 2018 সাল থেকে উপন্যাস পড়ি। এর আগে তো অনেক উপন্যাস পড়েছি, তবে আমি না রোমান্টিক সেরকম উপন্যাস পছন্দ করি না, একদমই না। রোমান্টিক কোনো মুভিও আমি পছন্দ করি না, আমার সবসময় থ্রিলার টাইপ মুভি উপন্যাস পড়তে ভালো লাগে। তো সেই রকমই একটা উপন্যাস ছিল পদ্মজা, এটা তো অনেকে হয়তো পড়েছেন। তারপর অবরুদ্ধ নিশীথ, যদিও এটার বই এখনও বের হয়নি, কিন্তু আমার ইচ্ছা আছে যখন এটার বই বের হবে সবার আগে হয়তো আমি আনবো এই বইটা। তারপর পদ্মজা পড়েছি। পদ্মজা বইটা না আনার খুব ইচ্ছে ছিল, কিন্তু রিসেন্টলি যে একটা ক্যাচাল হয়েছে পদ্মজার অবরুদ্ধ নিশীথ, যে এ ওকে কপি করেছে, ওকে কপি করেছে, এই কারণে আমার না সেরকম পদ্মজার প্রতি থেকে কীরকম একটা মন উঠে গিয়েছে। আমার এত ভালো লাগতো, আমি পদ্মজা উপন্যাসটা যখন পড়েছিলাম, আমি তখন প্রায় 1 মাস ওই ঘোরের মধ্যে ছিলাম, পুরো আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম ওই উপন্যাসটা পড়ে। তারপর যখন অবরুদ্ধ নিষেধ পড়লাম, তখনও না তাই। এই টাইপ যারা উপন্যাস পড়েন তারা বুঝেন, মানুষ ডিপ্রেশন কাটানোর জন্য উপন্যাস পড়ে, আবার কিছু মানুষ আছে উপন্যাস পড়ে ডিপ্রেশনে চলে আসে। তো আমার ব্যাপারটাও কীরকম এরকম হয়ে গিয়েছে। তবে এই যে রিসেন্টলি আমার এই দুইটা পড়া উপন্যাসগুলো একদমই আলাদা। এই দুইটা সম্পূর্ণই রোমান্টিক, আর এটা একই রিলেটেড গল্প, একই নাম, একই সব কিছু, একজন আপুরেই লেখা। তো আমি দুইটা বইই নিয়েছি। আর আপুটাও মাশাল্লাহ এত পরিমাণে কিউট, এই যে দেখেন ওনার লেখাগুলাও যেরকম সুন্দর, উনিও এরকম মাশাল্লাহ অনেক কিউট। তো যাই হোক, আপাতত আমার উইশ লিস্টে অনেক বই আছে, আমার ইচ্ছা আছে একটা একটা করে সবগুলোই নেওয়ার। আর এখন আমি যে পেজ থেকে এই বইটা নিয়েছি, ওই পেজ ওনার আপু তো অনেক কিছু সাথে সঙ্গে দিয়েছেন, হয়তো এগুলো বইয়ের সঙ্গেই থাকে। আপু দুটো চকলেট দিয়েছে, ডেইরি মিল্ক, আর বুক মার্ক থাকে সঙ্গে। তো সব মিলে খুব ভালোই ছিল। আর উপন্যাসটা তো আমি আগেই পড়ে ফেলেছি, তবে বই আনার ইচ্ছা ছিল, এনেছি। যাই হোক, আজকের ভিডিওটা না খুব বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। খুব বেশি বড় ভিডিও আমি আপাতত দিতে চাচ্ছি না, আমার চ্যানেলের যে অবস্থা। আল্লাহ হাফেজ।